2011 সালে দেশে শেষ জনগণনা হয়েছিল। সেই তথ্যের উপর ভিত্তি করেই ডিলিমিটেশন করতে লোকসভায় বিল আনা হয়েছে। তাই এর বিরোধিতায় সোচ্চার হচ্ছে বিরোধীরা। কিন্তু একটু যদি তলিয়ে ভাবেন, কোনো দুটো জিনিস একসঙ্গে বা একটু আগে পরে চলা মানে তার মধ্যে একটা সম্পর্ক থাকতেই পারে, আর ইন্টারকানেক্টেড বিষয় হলো তো তাই। এই ডিলিমিটেশন 2011 জনগণনার ফলের ওপর ভিত্তি করে করা হচ্ছে, অথচ এখনই জনগণনা চলছে আবার প্যারালালি। এই জনগণনা শেষ হতে হতে আগামী বছর হয়ে যাবে, তার আগেই ডিলিমিটেশন নিয়ে তৎপর কেন্দ্রের সরকার। তাহলে কি পুরনো জনগণনার তথ্যের ভিত্তিতে ডিলিমিটেশন হলেও এর মধ্যেও দেশের বর্তমান জনসংখ্যা, বিশেষ করে জনবিন্যাসের হকিকতটা বুঝে নিতে চাইছে মোদী সরকার? আমার আপনার ঠিকুজি কুষ্টি সব লাগবে জনগণনায়। আপনার বাড়িতে টয়লেটের দেওয়ালের রং কেমন, কটা কমোড রয়েছে, কি ধরনের কমোড, ইস্টার্ন না ওয়েস্টার্ন, সব জানাতে হবে জনগণনায়। 15ই আগস্ট পর্যন্ত নিজেই নিজের তথ্য অনলাইনে আপলোড করতে পারবেন, আর 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনার কর্মীরা। সেখানে তো বাড়ির শৌচালয়ের তথ্য দিতে হবে, বাড়ির ফ্লোর কেমন, ঘর কটা রয়েছে, দেওয়ালের রং কী। শুধু আপনার নির্দিষ্ট ডিটেল নয়, আপনার এলাকায় পাড়ায় মন্দির কটা, মসজিদ কটা, গির্জা কটা, কোথায় রয়েছে সেগুলো নোট করা হবে। অর্থাৎ ধারণাটা স্পষ্ট হবে জনবিন্যাস সম্পর্কে, কোন এলাকায় কোন সম্প্রদায়ের ভিড় বেশি। এই যে ডেমোগ্রাফির ধারণা ডিলিমিটেশনের সঙ্গে একসঙ্গে পাওয়ার চেষ্টা, এটা কি কানেক্টেড নয়? ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি নাম্বার জোগাড়ের চেষ্টা করছে, আর তাই এনসিপিআই এর মতো ভুঁইফোড় একটা দলকেও আপন করে নিয়েছে বিজেপি। তাহলে কি বিরোধীদের দাবি মেনে জনগণনার পরে ডিলিমিটেশনে রাজি না হয়ে তড়িঘড়ি বিল পাশ করে ডিলিমিটেশন সেরে ফেলতে চায় সরকার? আর ব্যাক এন্ডে দেশের ডেমোগ্রাফির চিত্রটা ঠিক কীরকম একটা স্পষ্ট ছবি পেতে চাইছে। গোটা রাজ্য জুড়ে শুরু হওয়া জনগণনার প্রক্রিয়ায় রাজধানী কলকাতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিরাট কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। শহর কলকাতাকে ৮,১১২টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতিটি ব্লকে ৭০০ থেকে ৮০০ জন বাসিন্দা থাকছেন। সরকারি কর্মী পিছু ১৮০ থেকে ২০০টি পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে। ইনিউমারেটর সুপারভাইজার হিসেবে সরকারি কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে থাকবেন কলকাতা পুরসভার কর্মী ও সরকারি স্কুলের শিক্ষকরা। এই কাজের জন্য তাদের 3 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পুরসভার তরফে। পূর্ব মেদিনীপুর জেলায় জনগণনার কর্মসূচি শুরু হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে। জনগণনার সূচনা করেন মুখ্যমন্ত্রীর বাবা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। অনুষ্ঠানে হাজির ছিলেন সেচ মন্ত্রী অরূপ কুমার দাস। ভারত সরকারের সেন্সাস ডিপার্টমেন্টের নিয়মই আছে, আর বয়স্ক লোকদের কাছ থেকে গিয়ে প্রথম শুরু করতে হয়, আর সেইটা আছে। এবং এই প্রথম ইলেকশন কমিশন বয়স্ক লোকদের ভোট বাড়িতে দিয়েছে। এই প্রথম বয়স্ক লোকদের বাড়িতে গিয়ে প্রথম সেন্সাস শুরু হয়েছে। শিলিগুড়িতেও সেলফ এনিউমারেশন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শনিবার সকালে শিলিগুড়ির পুরনগর আধিকারিক ও কর্মীরা মন্ত্রীর বাড়িতে গিয়ে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করেন। বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত তথ্য নথিভুক্ত করেন মন্ত্রী শঙ্কর ঘোষ। প্রথম অনুরোধ করব যে বিশেষত ছাত্র যুব যারা রয়েছে তারা প্রত্যেকে এই কাজের সঙ্গে যুক্ত হন। এনুমারেটরের সাথে যারা জনগণনার সাথে আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আপনি যে রাস্তায় থাকেন, প্রতিবেশী যারা আছেন, আপনি প্রথমে নিজেরটা করুন। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে জনগণনার কর্মসূচি শুরু হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। জনগণনার বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রচারমূলক গাড়ি চালু করা হয়। অনুষ্ঠানে ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ প্রশাসনিক আধিকারিকরা।
উত্তর দিনাজপুরে কর্মজোড়া অডিটোরিয়ামে জনগণনা কর্মসূচির জন্য আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধন করা হয় একটি ট্যাবলো। হাজির ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।